আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 133 বার পড়ুন। 60 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দেবেন। হাতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পায়ের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কানের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, চক্ষুর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আমরা খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার দিকে রুজু হই, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই পছন্দ করবেন, ভালোবাসবেন, আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। তারা নেক কাজ করে সৎ আমল করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে ক্ষমা করে দেন। তাই আমরা গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি আয়াত তেলাওয়াত করব। বিশেষ করে ফজরের নামাজের পর কোনো ব্যক্তি যদি সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা সূরা হাশরের শেষ 3টি আয়াত এভাবে তেলাওয়াত করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এভাবে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পর গুরুত্ব সহকারে আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন, এই দিনে যদি ইন্তিকাল হয়, কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে সূরা হাশরের শেষ 3টি আয়াত আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ 60 বছরের হয় না কেন, সে 60 বছর কবিরা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 133 বার আমল করব। আল-লাতীফু, আল-লাতীফু। আল-লাতীফু নামের অর্থ হলো সূক্ষ্মদর্শী। কেউ যদি আল-লাতীফু
133 বার অথবা ইয়া লাতিফু 133 বার পাঠ করে তার রিজিকে বরকত হবে, তার সকল কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিন্তা ও পেরেশানি থেকে নিরাপত্তা রাখবেন, তার মাকসুদসমূহকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অভাব অনটনের সময়, দুঃখ কষ্টের সময়, চিন্তা পেরেশানির সময়, হতাশা দুর্দশার সময়, যে কোনো প্রয়োজনে সুখে থাকি অথবা দুঃখে থাকি, কষ্টে থাকি অথবা আরাম আয়েশে থাকি, সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো। আল্লাহ তাআলা আপনার আমার জিন্দিগির সকল ধরনের চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবে। এরপরে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করব, আল্লাহ তাআলা যেন জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, আমাদের দোয়া কি কবুল করবেন। এ আশা নিয়ে আমরা প্রত্যেকেই মোনাজাত করব। আল্লাহ তাআলার দরবারে নিজের অপারগতাকে স্বীকার করব। আল্লাহ তাআলা খুবই আনন্দিত হবেন, খুশি হবেন, পছন্দ করবেন, ভালোবাসবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতই আনন্দিত হবেন, খুশি হবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের উপর এতই খুশি হবেন, আনন্দিত হবেন, তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আমলকারী ব্যক্তিকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, তার শারীরিক সকল ধরনের পেরেশানি দূর করে দেবেন, মানসিক পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন। দুরুদের আমল করব, রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব।